মাহিন এবং সিয়াম নামে দুটি ছেলে আজকে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই জিনিসটা মোটামুটি আমাদের দেশে সবারই জানা, অলরেডি ভাইরাল। তারা 10 থেকে 15 জন বন্ধু 10টা বাইক নিয়ে রাস্তায় রেসিং করে কি এক অবস্থা। লালন শাহ সেতু থেকে তারা কুষ্টিয়ার দিকে যাচ্ছিল, আর লালন শাহ সেতুমুখী ওরা যে দিক থেকে আসছিল তার বিপরীত দিক থেকে একটা ট্রাক যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন মারা যায়, আর একজন হাসপাতালে নেওয়ার পরে দায়িত্বরত যে চিকিৎসক আছে ওনারা তাকে মৃত ঘোষণা করে। এরপরে যখন এই নিউজটা আমাদের দেশে নিউজ মিডিয়ায় বিভিন্ন মিডিয়াগুলোতে প্রচার হয়, আমি বেশ কিছু মিডিয়াতে যে পোস্টের নিচে কমেন্টসগুলো দেখেছি। আসলে কমেন্টসগুলো পড়ার পরে এটা কখনো কাম্য না, কিন্তু ওরা যে কাজটা করেছে সেটার জন্য তাদের এটা প্রাপ্য। শুধু ওরা না, এটা একটা মেসেজ দেয় যে পরবর্তীতে যারা এই ধরনের বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাবে তাদের জন্য মানুষের সেম ফিলিংস। এখানে আসলে কোনো সুশীলগিরি দেখার লাভ নাই। এই মারা গেছে আসলে মৃত মানুষকে খারাপ বলতে নেই, কিন্তু এদের অত্যাচার আমরা যারা রেগুলার রাস্তাঘাটে চলাফেরা করি আমরা জানি। আমরা রাস্তার আইল্যান্ডের উপর দিয়ে চলি আর রাস্তার উপর দিয়ে চলি, আমাদের জীবন নিরাপদ নেই এদের রেসিংয়ের কারণে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে সোশ্যাল মিডিয়ায় মানুষ এদেরকে নিয়ে কী ধরনের কমেন্টস করতেছে। এদের প্রতি মানুষের আসলে এরা যে মারা গেছে, কিছু যে আপনারা দেখছেন না নোয়াখালীতে যে এক প্রবাসী ভাই তার পরিবারের মানুষের যে সদস্যদেরকে নিয়ে 7 জন সম্ভবত মারা গেছিলো, তখন সারা দেশে শোকের ছায়া নেমে এসেছিলো। প্রত্যেকটা মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ওই প্রবাসী ভাইয়ের পরিবারের জন্য কান্না করছিল। কিন্তু এই যে 2টা ছেলে মারা গেছে, এদের জন্য কি দেশের কারো মনের ভিতরে বিন্দু পরিমাণ যে কি সহমর্মিতা বা দোয়া ভালোবাসা আছে? তা আসলে আমরা আগে কমেন্টসগুলো দেখে কত যে আসলে বাজে কমেন্টস করতেছে মানুষ এদেরকে নিয়ে, কিছু বলার নাই। এটাই বাস্তব, মানে নিতে হবে। কেউ সুশীলগিরি দেখার লাভ নেই, এরা এটাই ডিজার্ভ করে। আসেন কমেন্টসগুলোর পড়ি একটু। একজন ইউটিউব ইউজার লিখেছেন, ইন্নালিল্লাহ, যদিও দুঃখজনক কিন্তু এদের পরিণতির জন্য নিজেরাই দায়ী। আসলে কথা বাস্তব, তারপরও বহু মানুষের শিক্ষা হবে না। আরেকজন লিখেছেন, আলহামদুলিল্লাহ, বাবা মায়ের জন্ম দেওয়া সার্থক হয়েছে। বুঝতে পারছেন উনি ক্ষোভে কথাটা বলেছে। আরেকজন লিখেছেন, খুবই মজা, এখন মোরে শান্তি। মাশাল্লাহ, ওরা বিমানের পাইলট হয়েছিল, আকাশে চলে গেছে। একটা মোটরসাইকেল থাকলে ওরা যে কি মনে করে আপনি দেখতে পাচ্ছেন। অধিকাংশই সব যে কমেন্টসগুলো ওদেরকে নিয়ে আসলে মানুষ ট্রল করতেছে, মরার পরে ওদেরকে নিয়ে ট্রল করা মানুষের বন্ধ হচ্ছে না। আর একজন লিখছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। এদের কারণে সাধারণ পথচারী অনেক সমস্যা হয়। তাছাড়া এই রাস্তায় রেস করার কোনো নিয়মও নেই। আর সবচেয়ে বড় কথা হলো, পাশার নিচে একটা বাইক থাকলে রাস্তার পথচারীকে এরা মানুষ মনে করে না। ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন লিখেছেন, খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, অন্তত অন্য মানুষ নিরাপদে যেতে পারবে। কারো মৃত্যু কামনা করা ঠিক না, কিন্তু এদের জন্য উচিত বিচার। কিছু কিছু ছেলের বাইক থাকার কারণে নিজেদের বীরপুরুষ মনে করে, রাস্তা দিয়ে এত স্পিডে যায়, ওদের দেখায় না রাস্তা দিয়ে একটা বাইক চলে গেছে। এই দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আলহামদুলিল্লাহ, খুব কষ্ট হয় রাস্তাটি করুণ পরিণতি। দেখো অনেকে রাস্তাটি অনেক ব্যথা পেয়েছে, এটা নিশ্চয়ই আসলে কমেডি করেছে। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। এইসব দেখেও বাকি চাপড়িদের শিক্ষা হয় না। আসলে বাস্তবতা এটাই, ভুলটা না দেখে ওভারটেক করার কারণে অনেক। আলহামদুলিল্লাহ বলেছেন, ইসলাম ধর্মে কারো মৃত্যুর ফল আলহামদুলিল্লাহ বলতে নেই, যেভাবে মারা যাক না কেন। একটু সুশীল সেজেছে উনি। এইসব পোলাফাইন বাবা মায়ের কোনো প্রকার দুঃখ বুঝে না। তারপরে ইন্নালিল্লাহ, হয়তো ভালো হয়েছে। এসব উশৃঙ্খলদের কারণে অনেক মানুষ বিব্রতকর অবস্থায় পড়ে না। আসলে বাস্তবতা এটাই। আমি অসংখ্য দিন এই ধরনের লাফাঙ্গা পোলাফাইনের কারণেই রাস্তাঘাটে নিজেকে নিরাপদ বোধ করি না। এমনকি আমি রাস্তাঘাটে সাইকেল চালানোর সময় মনে হয় যে বুঝি কোনো একটা লাফাঙ্গা পোলাফাইন পিছন থেকে বাইক নিয়ে এসে আমার সাইকেলের সাথে মেরে দিচ্ছে। তা আমরা যদি দেখি আসলে বেশিরভাগই হচ্ছে আলহামদুলিল্লাহ, এদের জন্য আসলে কারো কোনো দুঃখ নেই, কারো কোনো কষ্ট নেই। সব ধরনের ক্ষোভ মানুষ আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে এই 2 জনের জন্যই না, এ ধরনের যতগুলো লাফাঙ্গা লাফাইন আছে, বাইক পাশার নিচে একটা বাইক পাইলে আর হাতে চাবি পাইলে এদের মাথা ঠিক থাকে না, বাইকে বসছে না এরোপ্লেনে বসছে। আমাদের ওই যে রিক্সার ড্রাইভারগুলো আছে না কিছু, যারা মনে করেন কি বলে যে টেসলা চালায়, এরা কি যে পায় আল্লাহ জানে। এদের বাবা মায়েদের আসলে এইসব অ্যাক্সিডেন্টগুলো দেখার পরে যতগুলো পোলাফাইনের যে বাবা মায়েরা আছে, বাইক আছে যাদের, এদেরকে আসলে
সন্তানদেরকে শিক্ষা দেওয়া উচিত। অল্প বয়সে কখনো কাউকে বাইক দেওয়া উচিত না। তো আজকে যে দুর্ঘটনাটা আসলে এখান থেকে প্রত্যেকটা বাবা মায়েরই শিক্ষা নেওয়া উচিত যে আপনার সন্তান বাইক নিয়ে বের হবে সুস্থভাবে, যাতে লাশ হয়ে ফেরত না আসে। সন্তানকে আপনি সঠিক শিক্ষা দেন। সন্তানকে লাফাঙ্গা বানাইবেন, আপনিই কাঁদবেন, আর মানুষ এভাবে ট্রল করতে থাকবে, মানুষ হাসতে থাকবে, আলহামদুলিল্লাহ বলবে, আপনি দেখবেন আর জ্বলবেন, কিছুই করার না। এটা আপনাদের এবং আপনাদের সন্তানদের কর্মের ফল, মানুষের আনন্দ। আসলে মানুষ এদের কারণে প্রচণ্ড পরিমাণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। আমি অসংখ্য উদাহরণ আছে আমার চোখের সামনে ঘটেছে। যিনি আহত হয়েছেন তার কোনো অপরাধ নেই, যে লাফাঙ্গা এভাবে সাইকেল চালাইছে তার কারণে অসহায় একজন পথচারীর ক্ষতি হয়েছে। তো এই লাফাঙ্গাগুলোর থেকে আইন শৃঙ্খলা বাহিনী চাইলেই পারে আমাদেরকে মুক্তি দিতে। আমরা চাই এই লাফাঙ্গা মুক্ত বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশে কোনো লাফাঙ্গা এভাবে বাইক নিয়ে রাস্তা চালিয়ে তার মা বাবার বুক তো খালি করবে না, অন্য কোনো মা বাবার বুক, অসহায় পথচারী যে কর্মশেষে তার প্রিয়জনের কাছে ফেরত যাচ্ছে, সে যাতে লাশ হয়ে ফেরত যেতে না হয়। কারণ এসব লাফাঙ্গাগুলোর কারণে অনেক নিরীহ অসহায় পথচারীও মৃত্যুর মুখোমুখি বা পঙ্গুত্ব বরণ করতে হয়। সো এই লাফাঙ্গাদের কাছ থেকে আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করে, সে দোয়া সবাই করবেন।